আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমার সবার? আশা করি অনেক অনেক ভালো আছো। এট দ্য সেম টাইম আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হচ্ছে। সামনে পদার্থ বিজ্ঞান পরীক্ষা, তাই না? অনেকের মনে একটু ভয় কাজ করতেছে যে ফিজিক্স তো কিছু পারি না, কি করব না করব, মাত্র 2 দিন সময়, এই 2 দিনের মধ্যে এত কিছু কিভাবে রিভিশন দিব। সো তাদের জন্য এই ভিডিওটা ভাবলাম তোমাদের জন্য ছোট্ট কিছু সাজেশন দিই, যে সাজেশনগুলো তোমাদের এই 2 দিনের মধ্যে ওভারঅল প্রিপারেশনটাকে একটু গুছাতে হেল্প করবে, এট দ্য সেম টাইম একটা ভালো পরীক্ষায় তোমাদের হেল্প করবে। তো আজকে এত কিছু পড়াবো না বা এত কথাও বলবো না, আমি মাত্র তোমাদের 3টা সাজেশন দিব। সো প্রথম সাজেশন, প্রথম যে কাজটা করতে হবে তোমাদের, এই যে এই 2 দিন সময় আছে, এই 2 দিন সময়ের মধ্যে আমাদের যে ক্লাস নোট আছে, আমরা যে ক্লাসগুলো নিছি, এই ক্লাস নোটটা একটু রিভিউ করবা। সো অনেকে হইতে পারে যে আমাদের ক্লাস নোট দেখে ইউজ টু না, অন্য কোথাও পড়ছো বা অন্যভাবে নোট করছো, তাদের ক্ষেত্রে বলবো তারা সেই নোটটা দেখো, কোনো সমস্যা নেই। বাট তোমার পার্সোনাল নোট হতে পারে, আমাদের ক্লাস নোট হতে পারে, এই 2 বছর যে পড়ে আসছো, যে নোটটা করছো, এই নোটটা জাস্ট চোখ বলাও। হ্যাঁ, এপিটোপিট জাস্ট চোখ বলাও। এটা করে হবে কি, ফর এক্সাম্পল যদি তুমি আমাদের নোটটা পড়ো, সো আমাদের নোটে আমরা কিন্তু প্রত্যেকটা টপিকের সাথে ইম্পর্টেন্ট কিনা এই টপিকটা, এটা কিন্তু মেনশন করে দিছি। তো তুমি বুঝবা যে এই টপিকটা ইম্পর্টেন্ট, এই টপিকটা আমার পারতেই হবে, এই টপিক থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। সো ওভারঅল কিন্তু একটা আইডিয়া জেনারেট হবে। অ্যাট দ্য সেম টাইম তুমি যখন এগুলো ওভারভিউ করবা, তুমি বুঝে যাবা আচ্ছা এই টপিকটা তো আমার একটু সমস্যা আছে, এই টপিকটা তো পারি, এই টপিকটা একটু দেখলে ভালো হতো। তো এখান থেকে তুমি প্রবলেম ফাইন্ড আউট করবা যে আমার এই টপিকগুলোতে একটু সমস্যা আছে, এগুলো ভুলে গেছি, এগুলো একবার একটু দেখা দরকার। সো এই রিভিউ করার সময় যেগুলো তুমি একটু প্রবলেমেটিক পাবা, যেগুলো একবার একটু দেখা দরকার, সেগুলো একবার একটু রিভিশন করে নাও। যদি নিজে নিজে করতে সমস্যা হয়, আমাদের ক্লাস আছে, ক্লাসটা দেখে তোমরা এটাকে কভার আপ করে ফেলো। তাহলে হবে কি, তাহলে তুমি এই 2 বছরে যাবতীয় যা কিছু পড়ছো, তুমি ইভেন ভুলেও গেছো কি কি পড়ছো, পরীক্ষার আগে এরকম মনে হয় যে আরে ভাই কিচ্ছু তো পারি না, কিচ্ছু তো মনে নেই। কিন্তু এই একবার ওভারভিউ করার পর সমস্ত কিছু তোমার মাথায় চলে আসবে। তখন তুমি দেখবে আরে সব তো পারি, এগুলো তো সব তো পারি, আমি এগুলো তো জানি সব, এরকম তখন মনে হবে, সবকিছু তখন পরিচিত লাগবে। আর এই যে কনসেপ্টগুলো রিভিশন দেওয়ার সময় যদি কোনো সিকিউ বা এমসিকিউ স্পেসিফিক প্রবলেম হয়, এগুলো সলভ করে ফেলো। যদি নিজে প্রবলেম সলভ করতে সমস্যা হয়, ভাইরা তো অবশ্যই আছে। তো এর মাধ্যমে হবে কি, তোমার মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি বুঝে গেলা, অ্যান্ড এট দ্য সেম টাইম এই ইম্পর্টেন্ট টপিকগুলো একবার ওভারভিউ করা হয়ে গেল, তোমার মাথায় বিষয়গুলো কিন্তু সেট হয়ে গেল। এখন কিন্তু তুমি আমাদের একটা কনফিডেন্স পাবা, আরে আমি তো সব পারি। সো এটা হলো ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট কাজ। অ্যান্ড সেকেন্ড কাজ যেটা, সেটা হলো আমার পার্সোনালি পছন্দের অনেক কাজ, এটা আমি সবসময় এটা করতাম। পদার্থবিজ্ঞানের ফর্মুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেননা তুমি যদি পদার্থবিজ্ঞানের ফর্মুলা পারো, তাহলে দেখবা যে কোনো ম্যাথ তুমি পারবা। এই ফর্মুলাটা মনে রাখাটা খুব দরকার। এই জন্য যেটা করবা, একটা পেজের মধ্যে সমস্ত ফর্মুলাকে লিখে রাখবা। লিখে এখনই এটা পড়তে হবে না, জাস্ট লিখে রাখো। তুমি যখন পরীক্ষার হলে যাবা, যাওয়ার পথে বাসে বলো, রিক্সায় বলো, বা যেই ট্রান্সপোর্টেশনে বলো, যখন যাবা, যাওয়ার সময় জাস্ট চোখ বলাবা যে এই সূত্রগুলো ছিল। এতে করে হবে কি, পরীক্ষার হলে ইনস্ট্যান্ট সূত্রগুলো তোমার মনে থাকবে, দেখবা খুব ইজিলি তখন তুমি প্রবলেমগুলো সলভ করতে পারতেছো। কেননা সূত্র মাথায় থাকলে প্রবলেম অনেক দ্রুত সলভ করা যায় তখন। ঠিক আছে? অ্যান্ড থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন যেটা থাকবে, সেটা হলো পদার্থবিজ্ঞান পরীক্ষা যেহেতু ম্যাথমেটিক্স পরীক্ষা, এখানে মাথা ঠান্ডা রাখাটা অনেক ইম্পর্টেন্ট। যদি পরীক্ষার প্রশ্ন দেখে মাথা গরম হয়ে যায়, একদম কিন্তু পরীক্ষাটা শেষ। এমন হতেই পারে যে পরীক্ষার প্রশ্ন যখন দেখছো, তখন কিছু কিছু প্রশ্ন তোমার কমন, বাট অনেক প্রশ্ন হয়তো কমন পড়ে নেই। এমন হতেই পারে যে প্রশ্ন দেখে মনে হচ্ছে আরে কিছু তো পাই না, মাত্র 2-3টা পারি। কোনো সমস্যা নাই ভাই, এমন হতেই পারে। তুমি জাস্ট শুরু করো পরীক্ষা দেওয়া। তুমি মনে করো 2টা সিকিউ পারো, সেই 2টা সিকিউ দিয়েই লেখা শুরু করো। দেখবা এই 2টা সিকিউ সলভ করতে করতে যখন তুমি পরীক্ষার মধ্যে ঢুকে যাবা, তখন দেখবা অনেক আইডিয়া জেনারেট হয়েছে। অ্যাট দ্য সেম টাইম যেগুলো এখন মনে হচ্ছে তুমি পারো না, কিন্তু পরীক্ষা হলে তুমি ঠিকই পারবা। এটা বিশ্বাস করো, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছি, নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, এটা অবশ্যই হবে। তোমরা যারা এই কাজটা আগে করছো, তারা হয়তো রিলেট করতে পারতেছো। সো এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষার প্রশ্ন দেখেই আগেই ঘাবড়ে যাওয়া যাবে না। তো প্রশ্ন দেখবো, আমি যেগুলো পারি দিতে থাকবো, দেখবা বাই ডিফল্ট সবগুলো তোমার আস্তে আস্তে ধীরে ধীরে মনে পড়বে, কেননা তোমার মাথা ঠান্ডা রাখছো তুমি। সো পরীক্ষা হলে মাথা ঠান্ডা রাখা এতটা ইম্পর্টেন্ট। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি তুমি যদি মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিয়ে আসতে পারো, তোমার একটা বেস্ট পরীক্ষা হবে। কেননা এই 2টা বছর তুমি অনেক কিছুই পড়ছো, মাথা ঠান্ডা রাখলে সবকিছু তোমার মাথায় চলে আসবে।
ইনশাল্লাহ তোমাদের অনেক ভালো একটা এক্সাম হবে, তোমাদের ভালো ফলাফল শোনার অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ।